কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শূন্য পদের সংখ্যা 250টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পদে এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, যেটি ভগবতী প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে গ্র্যাজুয়েট, ডিগ্রি এবং ডিপ্লোমা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পদে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ইঞ্জিনিয়ারিং ও নন ইঞ্জিনিয়ারিং প্রার্থীরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান অপরচুনিটি টু আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন ভগবতী প্রোডাক্টস লিমিটেড অ্যাট ভিওয়াদি রাজস্থান, অর্থাৎ রাজস্থানের যে ভগবতী প্রোডাক্টস লিমিটেড রয়েছে, এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। টোটাল সিট সেখানে রয়েছে দেখো 250টি, অর্থাৎ 250টি সিটে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি হতে চলেছে। কি বলা হচ্ছে এখানে, ভগবতী প্রোডাক্টস লিমিটেড is a leading manufacturing company electronics product like LED TV, mobile phones, smart watches, tablets, AC machine, earphones, etc. Invites applicants from eligible candidates with graduation and diploma in mentioned below course and pass during 2019 থেকে 2023 সালের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং অথবা যে গ্র্যাজুয়েশন সেটা পাস করে থাকলে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে দেখো প্রথমে কি রয়েছে, গ্র্যাজুয়েট অর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ও নন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসশিপ যে টোটাল শূন্যপদ রয়েছে দেখো 180টি। তার মধ্যে প্রথমে রয়েছে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 10টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 10টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে দেখো 80টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে 10টি, ইনফরমেশন টেকনোলজি 10টি এবং জেনারেল গ্র্যাজুয়েটস অর্থাৎ যে কোনো শাখার স্নাতক প্রার্থীরা যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেখানে টোটাল সিট রয়েছে দেখো 60টি। টোটাল 180টি শূন্য পদে গ্র্যাজুয়েট অথবা যে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। ট্রেনিং পিরিয়ড রয়েছে দেখো 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের ক্ষেত্রে 12,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং জেনারেল গ্র্যাজুয়েটস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রতি মাসে 11,000 টাকা স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট দেখো রয়েছে টেকনিশিয়ান, অর্থাৎ যে ডিপ্লোমা হোল্ডার্স অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য যেটা রয়েছে দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 5টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 5টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে 50টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 5টি, ইনফরমেশন টেকনোলজি 5টি। টোটাল 70টি, অর্থাৎ টোটাল 250টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে 11,000 টাকা। এবারে যেটা বলা হচ্ছে দেখো, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে, এ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফুল টাইম গ্র্যান্টেড বাই স্ট্যাটিউটরি ইউনিভার্সিটি ইন 11 ডিসিপ্লিন, অর্থাৎ যে নির্দিষ্ট শাখাগুলি বলা আছে সেখানে যে বিটেক অথবা যে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সেটি থাকতে হবে ফুল টাইমের। এবং যেটা রয়েছে শুধুমাত্র নন ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, গ্র্যাজুয়েট এক্সামিনেশন অফ প্রফেশনাল বডিজ ফুল টাইম রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ইকুইভ্যালেন্ট টু অভাব। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে কোনো শাখাতে স্নাতক হলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবারে যেটা রয়েছে টেকনিশিয়ান অর্থাৎ ডিপ্লোমা হোল্ডার্স অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে, এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফুল টাইম গ্রান্টেড বাই স্টেট কাউন্সিল অফ বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা করে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। আদার্স ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো, এখানে শুধুমাত্র 2019, 2020, 2021, 2022 এবং 2023, অর্থাৎ 2019 থেকে 2023 পর্যন্ত যারা বিভিন্ন পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করেছে অথবা গ্র্যাজুয়েট অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 2019 থেকে 2023 সালের মধ্যে পাস আউট স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে যেটা রয়েছে দেখো, এজ লিমিট উইল বি ফলোড অ্যাজ পার অ্যাপ্রেন্টিসশিপ রুলস, অর্থাৎ যে অ্যাপ্রেন্টিসশিপ নিয়মের যে বয়সটা রয়েছে 15 থেকে 24 বছর এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীর ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটা পাওয়া যাবে, অর্থাৎ তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো মেথড অফ সিলেকশন কী রয়েছে, সিলেকশন উইল বি বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস স্কোরড বাই দ্য ক্যান্ডিডেটস ইন কোয়ালিফাইং ডিগ্রি অর ডিপ্লোমা অ্যাজ দ্য কেস মে বি। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ডিপ্লোমা অথবা যে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বারের ভিত্তিতেই কিন্তু নন ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে এখানে যে মেরিট লিস্টটি তৈরি করা হবে। এবারে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে দেখো, নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে সিলেকশন উইল বি বেসড অফ পার্সেন্টেজ অফ মার্কস স্কোরড বাই দ্য ক্যান্ডিডেটস ইন অল দ্য সাবজেক্টস ইন দ্য গ্র্যাজুয়েশন এক্সামিনেশন, অর্থাৎ যে গ্র্যাজুয়েশনে সমস্ত সাবজেক্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে গত 14 জুন 2023 থেকে, এবং লাস্ট ডেট দেখো অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ আগামী 30 জুন 2023 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। ইন্টারভিউ ডেট যেটা রয়েছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ যে ডেট রয়েছে, উইল বি ইন্টিমেটেড থ্রু রেজিস্টার্ড ইমেল অর টেলিফোন ইফ ইউ শর্টলিস্ট, অর্থাৎ যদি শর্টলিস্ট হয়ে যায় সেক্ষেত্রে সেটা
রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে প্রসিডিওরটা রয়েছে, প্রথমে এই যে অ্যাপ্লিকেশন করার পূর্বে ন্যাটস পোর্টালে www.mhrd.nats.gov.in প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ফর দ্য 1 year apprenticeship training, graduate or diploma in engineering at Bhagwati Products Limited. They must have following documents and information readily available. কী কী লাগবে? আধার কার্ড ফরম্যাট PDF সাইজে লেস দেন 1 MB অর্থাৎ 1 MBর নিচে আধার কার্ডটা যে আপলোড করতে হবে স্ক্যান করে। ব্যাংক পাসবুকের যে প্রথম পেজ অথবা ক্যান্সেল চেক সেটাও 1 MBর নিচে হতে হবে। ডিগ্রি কোয়ালিফিকেশান সার্টিফিকেট অথবা প্রফেশনাল সার্টিফিকেট অর্থাৎ যে বিটেক বা জেনারেল গ্র্যাজুয়েটের যে পাস সার্টিফিকেট এবং মার্কশিট সেগুলো লাগবে। মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো যেটা ফরম্যাট লেস দেন 1 MB, ইমেল আইডি লাগবে। তারপর কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। যেটা বলা হচ্ছে দেখো, স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি এনরোল্ড ইন ন্যাটস পোর্টাল অ্যান্ড হ্যাভ 16 ডিজিট ন্যাটস আইডি যাদের রয়েছে, সেখানে প্রথমে কী করতে হবে? ক্লিক ভিজিট দ্য বিলো লিঙ্ক, অর্থাৎ এখানে যে লিঙ্কটা রয়েছে দেখো, লিঙ্কটা আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। নেক্সট যেটা রয়েছে দেখো, স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি নট ইয়েট এনরোল্ড ন্যাটস পোর্টাল, তাদের প্রথমে mhrd.nats.gov.in গিয়ে প্রথমে যে এনরোল করতে হবে সেখানে সিলেক্ট করতে হবে আই এম এ স্টুডেন্ট, তারপর প্রোফাইল রেজিস্ট্রেশন করার পর সাবমিট করতে হবে। তারপর ভেরিফিকেশনের পর কিন্তু যে 16 ডিজিটের যে ন্যাটস আইডি সেটা পাওয়া যাবে, তারপর এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে অর্থাৎ আগামী 30শে জুন 2023-এর মধ্যে এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।